মানুষ যে এতটা বাজে কমেন্ট করতে পারে একজন মায়ের মতো মানুষকে, সেটা তো ভেবে আমার কেমন একটা লাগছে। তাদের মনে হয় বাড়িতে মা বোন নেই, তাদের মা বোনদের সঙ্গে এমন ব্যবহার করে। তো কি বলেছে দাঁড়াও আমি তোমাদেরকে বলছি। তার আগে বাড়িতে অল্প কিছু কাজ আছে, চলো করে নিই সেগুলো। তো দুপুরবেলা মা খাটাখাটনি করে দোকান থেকে বাড়ি এসে তারা স্নান দান করে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়ার পরে কয়েকটা বাসন ছিল সেগুলো কলে রেখে এসে টেবিলের ওপরটা মুছে নিয়েছি। তো এখন আমি আমার ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরটা খুব সুন্দর করে মুছেও নিয়েছি। তো কল থেকে আমি এক বালতি জল টিপছিলাম, মা দেখতে পেয়েছে। তো অমনি দেখো এখানে বাসনগুলো মাজতে বসে পড়েছে। মাকে বললাম তোমার বাসনগুলো মাজতে হবে না, আমি মেজে নিচ্ছি। আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর রয়েছে এখন, যেহেতু দুপুরবেলায়। তো হাতে হাত লাগিয়ে যে দুজন মিলে বাসনগুলো কিন্তু বেজে নিয়েছি। আজকে কমেন্ট আমার মাকে কি বলেছে চলো তোমাদেরকে বলছি। আমি কিন্তু সবাইকে বলছি না, এই দুই একজনা যারা বাজে বাজে কমেন্ট করে তাদেরকে কিন্তু আমি কথাগুলো বলছি বন্ধুরা। সত্যি কথা বলতে তার কমেন্টটা তুলে ধরতে আমার ইচ্ছা করছে না, সেই জন্য কিন্তু তার কমেন্ট আমি তুলে ধরেই নিই। তো আমার মাকে কি বলেছে জানো, বলেছে কি তোর মা তো দোকান থেকে এসে দেখি শুধু গেলে ভালো মন্দ তুই রান্না করে রাখিস, তোর মা শুধু গেলে, তোর মার কি হাত পা নেই রান্না করে খেতে পারে না? তো বন্ধুরা বলো, তোমরাই বলো এই সমস্ত মানসিকতা মানুষদেরকে কি বলা উচিত। তো আমার মার যা দোকানে কাজ করে তুমি সেই সমস্ত কাজ করতে পারবে না। আমার মা প্রচুর খাটনির কাজ করে, সেই জন্য কিন্তু আমার মাকে আমি বাড়িতে কোনো কাজ করতে দিই না। আমার মা করতে চাইলে আমি করতে দিই না। সে কিছু বললাম না, সবাই তো আর তোমার মতন না, তুমি তোমার কথাগুলো একটু ঠিক করো।